ম্যাডামের সাথে আপনার এত ঝগড়া হয় স্যার, তবু ম্যাডামকে আঁকড়ে ধরে থাকেন কেন? ছেড়ে দিতে পারেন না? ড্রয়িং রুমের সোফায় বসে মাথায় হাত দিয়ে বসেছিল আসিফ। তখনই বাসার কাজের মেয়ে মিমি উক্ত কথাটা তাকে বলে। আসিফ ভ্রুকুচকে মিমির দিকে তাকিয়ে বলে, ঝগড়া হলেই বউকে ছেড়ে দিতে হবে, এমন আইন কোন দেশে আছে? আইনের কথা বলিনি স্যার, মানসিক শান্তি বলেও তো একটা বিষয় আছে। আমার বউকে আমি ভালোবাসি, ঝগড়া হলেও মানসিক শান্তি সে, অশান্তি হলেও সে, শান্তি থাকলেও সেই আমার সব। তোরা তো মাথা ঘামাতে হবে না, যা কাজ কর। মিমি আসিফের ধমক খেয়ে মুখ বেঁচিয়ে চলে যায়। আসিফ দীর্ঘশ্বাস ফেলে। দীর্ঘ 6 বছর প্রেম শেষে শ্রী আফিফাকে বিয়ে করেছিল আসিফ। বিয়ের পর প্রথম 6 মাস ঠিক থাকলেও কিছুদিন হলো তার আর আফিফের মাঝে প্রচণ্ড ঝগড়া হচ্ছে। ঠুনকো বিষয় নিয়ে দুজনে ঝগড়া করে, যার ফলে আজ কাজের মেয়ের মুখে এমন কথা শুনতে হয়েছে। ঝগড়ার মূল বিষয় হলো কদিন হলো আসিফের চাকরি চলে গেছে। পুরো সংসারের দায়ভার পড়েছে আফিফার উপর। আফিফা চাকরি করে, সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে। চাকরির বেতনের টাকা বাবা মাকে দেয়, এবার দিতে পারেনি নিজের সংসার দেখতে গিয়ে, আর তাতেই যত সমস্যার শুরু। আসিফ দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। রুমে আসতেই দেখে আফিফা ফোন নিয়ে তার মায়ের সাথে কথা বলায় ব্যস্ত। আসিফ বিছানার এক পাশে বসে 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 আফিফার কাণ্ড দেখছে। আফিফা একবার দাঁত কিটমিট করে আসিফের দিকে তাকিয়ে দেখে, আবার কথা বলায় মনোযোগ দিল। দীর্ঘ সময় কথা বলার পর কল কেটে আফিফা আসিফের দিকে রাগী চাহনিতে তাকিয়ে বলে, আমি আমার মায়ের সাথে কি কথা বলছি তাও তোমার আমার পাশে বসে শুনতে হয়? আমার কি কোনো প্রাইভেসি নেই? আমি কি তোমায় কথা বলতে বাধা দিয়েছি, নাকি কথা বলছো বলে কিছু বলতে গিয়েছি? তবে হ্যাংলার মতো বসে আমার আর মায়ের কথাবার্তা শুনছিলে কেন? রুমটা আমারও তোমারও, তোমার পার্সোনাল কথা বলতে হয় রুমের বাইরে গিয়ে বলতে পারো। আমারও রুম এটা, আমি আসতেই পারি। তার মানে এটা না তোমার আর তোমার মায়ের কথার দিকে কান দিয়ে বসেছিলাম। আমাদের দিকে কান না দিলে তবে তাকিয়েছিলে কেন আমার দিকে? কেন, আমার বউর দিকে তাকিয়ে থাকার অধিকার আমার নাই? আসছে ফকির অধিকার দেখাতে। আগে স্বামীর দায়িত্ব পালন করো ঠিকঠাক, এরপর না তুমি অধিকার ফলাবে। আসিফ আঘাত পায় আফিফার কথায়, তবু ধৈর্য নিয়ে উত্তর দেয়, তুমি কত স্ত্রীর দায়িত্ব পালন করলে? স্বামীর 1 মাস হলো চাকরি নেই, একটু সংসার দেখাশোনা করা, তাতে হাঁপিয়ে উঠেছ? এই তুমি স্ত্রীর দায়িত্ব পালন করছো, আর আমায় দায়িত্ব পালন করা শেখাচ্ছ? আফিফা এবার রাগে ফেটে পড়ে। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে আসিফের কলার চেপে ধরে, দাঁতে দাঁত পিষে বলে, ফকিন্নির পোলা, সংসারে খরচের দায়িত্ব পালন করা উচিত স্বামীর, স্ত্রীর নয়। আসিফ ঝগড়ার এই পর্যায়ে একটু বেশি রেগে যায়। বাবা মা নিয়ে কথা তোলায় তার রাগ তরতর করে বাড়ে। সে বসা থেকে উঠে ছাড়া দিয়ে হাত ছাড়িয়ে আফিফাকে পরপর কয়েকটা থাপ্পড় দেয়। যা, মায়ের বাবার আদরের বেড়ি, তাদের কাছেই যা। এবার মা বাবাকে টাকা দিতে পারিসনি বলে এই অবস্থা করছিস। আমার বোঝা হয়ে গেছে তোর কতটা নাম আমার উপর, এই সংসারের উপর। তোর মতো মেয়েকে আমার লাগবে না, চলে যা এখান থেকে। অসহ্য লাগছে তোকে, তোর মতো মেয়েকে ভালোবাসে আমার ভুল। তোর মতো ছোট লোককেও বিয়ে করা আমারই ভুল। আফিফা রাগ দেখিয়ে নিজের সব কিছু গুছিয়ে নিয়ে বাসা ছেড়ে চলে যায়। আসিফ দেখেও আটকাল না, বিছানা গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। সে ক্লান্ত এসব পোহাতে পোহাতে। মিমি ড্রয়িং রুমে দাঁড়িয়ে সবই শুনছিল। আসিফ আর আফিফের মাঝে ঝগড়া দেখে তার মনে মনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। সুখের সংসারে আগুন লেগেছে। কিছু মানুষ আছে যারা অন্যের সুখ দেখতে পারে না। মিমি আর সেসব মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। সে নিজের হাতের কাজ সেরে ডিনার রেডি করতে শুরু করে। রেডি করে দিয়ে সন্ধ্যা হতে হতেই বাসার উদ্দেশ্যে চলে যাবে সে। ডিনার বানিয়ে আসিফকে বলার উদ্দেশ্যে আসিফের রুমের সামনে এসে দেখে আসিফ ঘুমাচ্ছে। হঠাৎই একটা প্ল্যান খেলে যায় মিমির মাথায়। সে নিজের ফোনের ভিডিও অপশন অন করে ওয়ার্ড্রোবের উপর এমনভাবে রাখে যেন তাকে আর আসিফকে স্পষ্টভাবে দেখা যায়। এরপর সে আসিফের শিয়রের কাছে বসে আসিফের মাথায় চুল আলতো হাতে টেনে দিতে শুরু করে। ঘুমের ঘোরে বিড়বিড় করে বলে, তোমায় বড্ড ভালোবাসি আফিফা, আমার সাথে আর ঝগড়া করো না, আমি ক্লান্ত হয়ে গেছি, তোমার কাছে আমার শান্তি প্রয়োজন একটু। মিমি কিছু বলে না, মুচকি হাসে শুধু। আসিফকে প্রথম দিন দেখে তার খুব পছন্দ হয়। এরপর থেকে নজর পড়ে আসিফের উপর। সে শুধু তর্কে তর্কে থাকত, কখন আসিফ আর আফিফার মাঝে ঝগড়া হয়। ঝগড়া লাগলেই তো সুযোগ বুঝে আফিফের উপর আসিফের রাগ ওঠানোর চেষ্টা করত। কিন্তু শেষে হয় কি, অসফল হয়ে সে ফিরে আসত বারবার। আজ আসিফকে কাছে পেয়ে বিমোহিত হয়ে তাকিয়ে থাকে। আসিফ ঘুমের ঘোরে একটু নড়াচড়া করে উঠতেই মিমি সন্তর্পণে সরে যায়। ফোনটার ভিডিও অফ করে সেভ করে আসিফকে দরজার কাছ থেকে ডেকে ওঠে, বলে, স্যার, রাত হয়ে আসছে, কত ঘুমাবেন, উঠেন এবার। আসিফের কানে মিমির ডাক ঢুকিয়েও যেন ঢুকছিল না।
আড়মোড়া ভেঙে সে আবার ঘুমিয়ে পড়ে। আসিফকে উঠতে না দেখে মিমি আবারও চিল্লিয়ে বলে, স্যার, ও স্যার। আসিফ চিৎকার শুনে ধরফর করে উঠে বসে। মিমির দিকে তাকিয়ে চোখ ডলে বলে, এরকম রাক্ষসের মতো চিল্লাচ্ছিস কেন? ডাকাত পড়ছে বাসায়? না স্যার, আমার তো কাজের সময় শেষ, রান্নাবান্না সব করে রেখে গেলাম, খেয়ে নিন। আর আমি চলে যাচ্ছি, দরজাটা একটু লাগিয়ে দেন। আচ্ছা যা তুই, আমি দরজা লাগিয়ে দিব পরে। মিমি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চলে যায়। আসিফ আফিফা চলে গেছে মনে পড়তেই দীর্ঘশ্বাস ছেড়ে উঠে ফ্রেশ হয়ে দরজা লাগিয়ে খেয়ে নেয়। আগামীকাল থেকে আগে চাকরির সন্ধান করতে হবে। পরদিন সকালবেলায় মিমি এসেছে কাজ করতে। এসে কলিং বেল বাজানোর পর বেশ কিছু সময় যায়, অথচ দরজা খুলে দেয় না। সে এবার একটু বেশি বেশি করে কলিং বেল বাজানো শুরু করে। আসিফ তখনই মুখের উপর দরজা খুলে বলে, সমস্যা কি তোর? সকাল সকালে তো জোরে জোরে কলিং বেল বাজানো শুরু করেছিস কেন? কাজ করতে আসছি, অথচ আপনার খবর নাই দরজা খুলে দেওয়ার। আসিফ দরজা থেকে সরে দাঁড়িয়ে বাসায় ঢুকতে ঢুকতে বলে, ঘুমাচ্ছিলাম, আজই তোর কাজে শেষ দিন, যাওয়ার সময় বেতন নিয়ে যাস। আমি একা মানুষ, নিজেটা নিজে সামলে নিতে পারবো। আর দরজা লাগানোর দরকার নেই, বাসার মাঝে এক এক পুরুষ মানুষ আমি, তোর দরজা লাগিয়ে রাখার দরকার নেই, মানুষ উল্টাপাল্টা ভাববে। মিমি বাসায় ঢুকে আসিফের কথার উত্তরে বলে, কাজ করতে হবে না এটা গতকাল বলে দিলেই হতো, সকাল সকাল সময় নষ্ট করতে হতো না। আজকে দিনটা কাজ করে দিয়া যা, এত কথা বলিস কেন? আসিফ কথাটা বলেই সেন্টার টেবিলে রাখা পানির জগ থেকে গ্লাসে পানি ঢেলে পানি খাচ্ছিল। মিমি পা টিপে টিপে আসিফের পেছন পেছন দাঁড়িয়ে থেকে আসিফকে জড়িয়ে ধরে। আসিফ ঝটকা দিয়ে সামনের দিক ঘুরে মিমিকে সরিয়ে দিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। মিমি রাগে অগ্নি চোখে তাকালো আসিফের দিকে। আসিফ রাগে হতবিহ্বল হয়ে বলে, আমায় জড়িয়ে ধরার সাহস কোথায় পাস? আমি আপনাকে ভালোবাসি স্যার। আসিফ চূড়ান্ত রকমের অবাক হয় মিমির কথা শুনে। রাগে চোয়াল শক্ত করে বলে, তো লজ্জা করে না? একটা বিবাহিত ছেলেকে ভালোবাসি বলিস? আমায় ভালোবাসার কি যোগ্যতা আছে তোর? জানতাম আপনি ওই আফিফা ডাইনির জন্য আমায় ভালোবাসবেন না, তাই তো যাওয়ার আগে আপনার সংসার ভেঙেই তবে আমার দম। মানে? মিমি গতকাল করা ভিডিওটা আসিফের সামনে তুলে ধরে। আসিফ ভিডিওটা দেখে হতভম্ব হয়ে যায়। তার মানে তার ঘুমের ঘোরে মাথায় কেউ হাত বুলিয়েছে, এরকম অনুভূতি হওয়া সত্যি ছিল। আফিফা নেই বলে সে ভেবেছিল ঘুমের ঘোরে হয়তো ভ্রমে এরকম অনুভূতি হয়েছে, কিন্তু এটা তো সত্য। আসিফ আবারও ঠাটিয়ে চর বসিয়ে দেয় মিমির গালে। রাগী গলায় বলে, যদি নিজের ভালো চাস তো ভিডিওটা ডিলিট কর। করব না ডিলেট, আপনার যা খুশি করুন। তো জীবনের ভয় নেই? মেয়ে হয়ে এত সাহস? এক এক পুরুষ মানুষের ফ্ল্যাটে দাঁড়িয়ে তাকেই ব্ল্যাকমেল করিস? মেরে গুম করে দিলেও তো তোর খোঁজ কেউ পাবে না। না, নেই জীবনের ভয়, আপনার যা খুশি করুন। আমি ভিডিওটা অলরেডি ম্যাডামের ফোনে পাঠিয়ে দিয়েছি। তোকে তো। আসিফ গলা টিপে ধরে মিমির। মিমি হাঁসফাঁস করতে করতে বলে, আমার ভাইকে বলে এসেছি, আমার কিছু হলে যেন আপনার নামে কেস করে। আসিফ দমে যায়, তার সব কিছু শেষ। আসিফ মিমির গলা ছেড়ে দেয়। তখনই তার ফোন বেজে ওঠে। আসিফ পকেট থেকে ফোন বের করে দেখে আফিফার ফোন। রিসিভ করে সে কিছু বলার আগেই আফিফা ওপাশ থেকে বলে ওঠে, মা বুঝিয়েছিল বলে ভেবেছিলাম নিজের সংসারে ফিরে যাব। বাবা, আমি না নড়তেই বিয়ে করার জন্য বউ রেডি, তার কোলে মাথা রেখেও আরামের ঘুম। বাহ বাহ, এই ভালোবাসা তবে আমার প্রতি। এই জন্য বলি, চলে আসি, আটকায় না কেন? ডিভোর্স লেটার পেয়ে যাবি, ছোটলোক চরিত্রহীন একটা। আফিফা কিছু বলার সুযোগও দেয় না, কল কেটে দেয়। আসিফ কল কেটে মিমির দিকে তাকায়। মিমি হো হো করে হাসছে। আসিফ রাগে মিমির গালে আরও কয়েকটা থাপ্পড় দিয়ে হাত মুচড়ে ধরে। মিমি ব্যথায় কুকিয়ে উঠলেও ছাড়ে না। দাঁতে দাঁত পিষে আসিফ বলে, তোর মতো জঘন্য মেয়ে একটাও দেখিনি। তোরা মেয়েরাই মেয়েদের শত্রু। এক মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার ভাঙলি, লজ্জা করলো না? আর তোরা আমার চোখের সামনে দেখলে তোর জীবন ওখানে শেষ। যা দূর চোখের সামনে থেকে। আসিফ ধাক্কা দিয়ে মিমিকে বের করে দেয়। দরজা লাগিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। ছোট্ট একটা ভুল, তার সুখের সংসার শেষ। এমন ছোট ছোট ভুলগুলোই জীবনের কাল হয়ে দাঁড়ায়।